আসসালামু আলাইকুম বন্ধুরা। রোজ রোজ তেল মশলা খেতে খেতে আর খেতে ভালো লাগে না, এরকম একটা হেলদি তেল ছাড়া রেসিপি বানিয়ে নিন। তো আশা করি রেসিপিটা সম্পূর্ণ ভালো লাগবে। তো প্রথমে এখানে লাগবে আমার ময়দা। আমি বেশি কিন্তু কথা বলিনি, ভিডিও করতে করতে আপনাদেরকে বলবো কথা। তো প্রথমে এখানে আমি নিয়েছি ময়দা 1 কাপ, আর নিয়েছি লবণ। আর এখানে আমার লাগবে কুসুম গরম পানি। আমি এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে আমি এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব। আপনারা চাইলে ব্যাটারের পরিবর্তে আপনারা আহ, একটা শক্ত ডো তৈরি করে নিতে পারেন, যে যেরকম ইচ্ছে তৈরি করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমার 1 কাপ ময়দায় আমার কতটুকু পানি লেগেছে সেটা আপনাদেরকে আমি বলে দেব। তো একটা স্ট্যান্ডার দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব, কোনো রকম যেন লাম্পস না থাকে। এখানে 1 কাপ ময়দায় কিন্তু আমি পুরো 1 কাপে পানি দিয়েছি। 1 কাপ ময়দায় 1 কাপ পানি পুরো পারফেক্ট। আর আপনারা চাইলে বেশি কম করে ময়দা নিতেও পারেন, কোনো সমস্যা নেই। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন বা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন। তো এখন গুঁড়া দুধ দিয়েও ভালো করে আমি স্ট্যান্ডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই ডোটার কীভাবে ঘনত্বটা হবে সেটাও আমি বলে দেব। এই গরমে বাচ্চাদের টিফিনে যদি তেল মশলার খাবার না দিয়ে এরকম একটা হেলদি নাস্তা দেন, বাচ্চারা সুস্থ থাকবে। আর বাচ্চারা খেয়ে টিফিন খালি করে দেবে, টিফিন বক্স, এরকম একটা নাস্তা রেসিপি। তো এখানে আমি 2 টেবিল রেগুলার রান্নার তেল দিয়েছি। অবশ্যই 2 টেবিল বা 3 টেবিল এরকম রেগুলার রান্নার তেল দিবেন। তো আমার কিন্তু ডোটা এখানে কিন্তু অলরেডি তৈরি করা, সরি, ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব ঘনত্বটা। দেখুন, এরকম ঘনত্ব থাকবে। আর আমি এভাবে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারে এই সাইডটা ওপাশে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা এরকম একদম ঘনত্ব থাকবে। তো এটা আমি এখন চলে যাব চুলাতে। তো চুলাতে একটা প্যান বসাই দিলাম। এখন এখানে আমি ব্রাশের সাহায্যে একটু তেল দিয়ে দিলাম। এখানে তেল আমি কিন্তু একদমই শুধু ব্রাশে নিয়েছি। আর আমি কিন্তু একটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে, সেটা স্কিপ হয়ে গেছে, কারেন্ট ছিল না, তাই দ্বিতীয়টা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রুটিগুলো তৈরি করবেন। খুবই ইজি একটা নাস্তার রেসিপি। সকালে অনেক আপুরা আছে রুটি বেলতে চায় না, মানে রুটি তৈরি করতে ভালো লাগে না, এরকম ঝটপট একটা নাস্তা তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন, অলরেডি আরও একটা আমার রুটি হয়ে গেছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন, আমি কিন্তু আর তেল দিচ্ছি না। আহ, বাকি বাকি যতটুকু দিয়েছি আমি সেতটুকুই ওই তেলে কাজ হবে, আর তেল দেওয়ার দরকার নেই। তো দেখুন, এখানে কিন্তু আমি আরও একটা মানে রুটি তৈরি করা নিব। দেখতে থাকুন। কাছে এবং দূরে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও একটা রুটি আমার কিন্তু হয়ে গেছে, বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নামিয়ে নিব। তো এখানে আমি সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটা পুর তৈরি করে নেব। তো আমার লাগবে ডিম। ডিম দিয়ে পুর তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি কিন্তু পর্যাপ্ত অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এই নাস্তাটা একটু পেঁয়াজ বেশি হলে ভালো লাগে, তাই আমি দিয়েছি। তো নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছেন এখনও লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। তো দেখুন, আমি এই পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজবো না, এরকম হালকা করে ভাজবো। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর ঝালের পরিমাণটা আপনারা একদম আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু বাচ্চারা খাবে বুঝে শুনে দিবেন। তো এখানে আমি নিয়েছি 3টা ডিম। তো আমি 3টে ডিম দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও করতে পারেন বা ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যার পরিবারে যতটুকু লাগবে সে অতটুকুই নিতে পারেন। তো আমি ডিমটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। আর যারা এই মুহূর্তে ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন এখনও লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দেন। আর দেখুন, এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ করে, সব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া আর লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করে ভিডিও দেখার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার ভিডিও দেখবেন প্লিজ। তো এখানে আমি কিন্তু আর সৌন্দর্যের জন্য দিয়েছি
টমেটো, একটা টমেটো আমি কেটে কুচি কুচি করে দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, হাতের কাছে না থাকলে একদমই না দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম দিতে হবে আর এমন কোনো কথা না। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে মাত্র 2-1 সেকেন্ড এটাকে একটু ভেজে তারপর নামিয়ে নেব। আমার চ্যানেলে বন্ধুরা এরকম সহজ সহজ রেসিপি অনেক আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি কিন্তু বাজেট ফ্রেন্ডলি রেসিপি দিয়ে থাকি। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু সবগুলো একদম পাতলা পাতলা কাগজের মতো রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি নাস্তা তৈরি করে নেব। দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা কথা বলতে বলতে কোথাও যদি ভুল হয়ে থাকে, কোনো স্কিপ যদি একটু ভুল হয়ে থাকে, আপনারা বুঝে নেবেন প্লিজ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টে, একটা লাইকে আমাদের ভালো লাগে ভিডিও বানাতে। তো দেখুন আমি কিন্তু এখানে ছুরির সাহায্যে একদম মাছ মিডিলে কেটে নিয়েছি, এভাবে কেটে নিতে হবে। তো দেখুন এই যে পুর দিয়ে দিলাম। তো পুরটা আমার কিন্তু অলরেডি দিলাম। তো এখানে কিন্তু আমি পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, কারণ নিজেরা যেহেতু বাচ্চারা খাবে, বেশি ডিম পছন্দ করে, তাই দিয়ে দিলাম। তো দেখুন একটু মানে একদম সব জায়গায় করে দিচ্ছি, যে কোথাও বের হয়ে না যায় এই কারণে। তো দেখুন এইভাবে ভাঁজ করে একদম ভাঁজটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ভাঁজ করতেছি। এই যে দেখুন আবার এরকম করে আরেকটা ভাঁজ দিতে হবে। আমি এই ভিডিওটা একদম সম্পূর্ণ কারেন্ট চলে গেছে, তার ফাঁকে আমি করেছি, এই জন্য অনেক জায়গায় অন্ধকার অন্ধকার টাইপের লাগতেছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো দেখুন আমার অলরেডি কিন্তু একটা নাস্তা হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন এবার আমি আরও পুর দিয়ে দিব। আমি বেশি বেশি করে পুর দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন খুবই হেলদি একটা নাস্তা। এই নাস্তাটা যারে একবার করে খাওয়াবেন, যাকে করে খাওয়াবেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য, আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি। আর এই নাস্তাটা একটা দুইটা তিনটা খেলেও পেট ভরবে না, পেট ভরবে ঠিকই, মনটা ভরবে না, বারবারই খেতে চাবে। আর বাচ্চাদের টিফিনে আপনি একটা দুইটা তিনটা যাই দেন, বাচ্চারা কিন্তু একদম টিফিন খালি করে নিয়ে আসবে, এরকম একটা রেসিপি। খুবই হেলদি একটা রেসিপি। এটা অনেকগুলো খেলেও কোনো রকম ফ্যাট হবে না, কোনো রকম মানে পেট খারাপ হবে না বাচ্চাদের এই গরমে। খুবই হেলদি একটা নাস্তা। তো আমার সবগুলো কিন্তু তৈরি করা শেষ দেখুন। তো এবার আমি চলে যাবো এগুলো ভাজতে। তো চুলাতে একটা প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেবো, মাত্র 2 থেকে 3 টেবিল চামচ। এই তেলে কিন্তু ভাজা হয়ে যাবে, এর থেকে আর বেশি তেল লাগবে না। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সেই নাস্তাগুলো। যেমন দেখতে সুন্দর, বিশ্বাস করেন তার চেয়ে খেতে আরও বেশি বেশি ভালো লাগে। এত সুন্দর একটা নাস্তা। আমার নাস্তার রেসিপিটা আপনাদের কোথাও যদি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর বাসায় অবশ্যই আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজাদার একটা নাস্তা। তো দেখুন আমি কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তারপরে লো হিটে একদম ভেজে নেব, কারণ এটার ভিতরে পুর একদমই কিন্তু রেডি করা, মানে এজন্য বেশ একটা হাই হিট দেওয়ার দরকার নেই, লো হিটে সুন্দর করে একদম ভাজতে হবে, যেহেতু তেল কম, বুঝে শুনে এই কারণে হিটটা দিয়ে তারপরে ভাজতে হবে। একটু সময় নিয়ে নাস্তাটা ভাজতে হয়। এখন আমি এগুলো উল্টে দেব। এরকম একটু হয়তো চামচের সাহায্যে না তো হাতের সাহায্যে এরকম উল্টাবেন, তা না হলে কিন্তু মানে ডিমটা বের হয়ে যাওয়ার চান্স থাকবে যদি আপনি একেবারে উল্টাতে যান। তো দেখুন অনেক সুন্দর এই নাস্তাটা, কালারটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সেম এর চেয়েও অনেক ভালো লাগে।
তো বন্ধুরা, এখনও নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে সত্যি সত্যি ভালো লাগে। ভিডিও বানাতে অনেক কিন্তু পরিশ্রম, অনেক কষ্ট, যারা বানায় তারা জানে। তো যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি তখন আর মানে কষ্ট দূর হয়ে যায়, আমাদের কষ্ট থাকে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে। আমার ভাইয়ারা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার তো খুবই ভালো লাগে। তাই বলছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু এটা আমি তুলে নিব, কারণ আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে। দেখো আমি এখন তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর দেখাবো না, আপনারা বুঝে নেবেন। আমি এক সেমভাবে সবগুলোই ভেজে নেব। আর তেল নাই একবারে ধরতে গেলে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু মানে প্যানটা পুড়ে যাবে, তাই একটু হালকা করে তেল প্রথমে দেওয়াই লাগবে, পরে আর না দিলেও চলবে। তো দেখুন আমার কিন্তু নাস্তাগুলো কত সুন্দর আর ভাজা হয়ে গেছে। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর কোন রেসিপি চান সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার নাস্তাগুলো কিন্তু অলরেডি ভাজা শেষ। দেখুন কতটা কালারফুল আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয়। তো আপনাদেরকে আমি এটা কেটে দেখাবো যে ভিতরে একদম পারফেক্ট আর কত সুন্দর। তো আমার নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন ডিমে পুরো ভরপুর, বাচ্চারা তো পছন্দই করবে, আর বড়রা তো আছেই, সেটা তো বলে আর বোঝানো যাবে না। তো আপনাদেরকে একটা আমি ছুরির সাহায্যে কেটে তারপর দেখিয়ে দেব। তখন নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চোখ রাখুন চ্যানেলের উপরে। আল্লাহ হাফেজ।